মোবাইল ফোনে যদি নেট না থাকে তাইলে এখানে সমস্যা, কারণ এখানে স্ক্যান করে প্রত্যেকটা জিনিসে আপনাদের চেক করতে হবে যে এখানে পর্ক আছে কিনা। এরা কিন্তু অনেক খাবারের মধ্যে পর্ক দেয়। এই দেখেন এগুলো নিয়ে অনেকে আপনার এই যে ই করতেছে এবং খুব উচ্চ দামে, এগুলো একদম সর্বনিম্ন ১,০০০ থেকে ৫,০০০ করে। এই যে হাতের রেখা, এবং ভিতরে দেখেন ভিতরে সবাই এই জ্যোতিষী টাইপের কোনো কিছু, সবাই এখানে মানে নিজের হাত দেখাইতেছে এবং অ্যাডভাইস নিতেছে আর কি, ঠিক আছে। এরাও এগুলোতে বিশ্বাস করে, এই কুসংস্কারে। তো এখানে আবার ডিসপ্লে করে দেওয়া আছে, আপনার এই মেনুতে যা আছে আবার ডিসপ্লে করে দেওয়া আছে এবং প্রত্যেকটার মধ্যে দাম দেওয়া আছে। আবার এই মাসাজ সেন্টারও আছে, ঠিক আছে, বডি মাসাজ করতে হলে। তো এখানে আমি একটু দামগুলো আপনাদের দেখাইতেছি। আবার বাচ্চা কাচ্চাদের এন্টারটেনের মতো এখানে একটা করে রাখছে, পান্ডার মতো। তবে আমার মনে হয় এখানকার আসলে আর খাবার দাবার যাই হোক, একটা ড্রিঙ্কস ট্রাই করা উচিত। এখানকার আরেকটা খুবই ফেমাস, খুবই আপনার এই পপুলার একটা ফুড আছে, এটা আপনার এই যে ফ্রুটের মতো কাঠের। এখানে হাঁটা চলাটা খুবই মুশকিল, এতটা ভিড়। আবার যাদের পট আছে, মানে অত্যাধিক দাম, জামুনের কাছে অত্যাধিক দাম। এগুলো মানে নর্মাল মানুষের অ্যাফোর্ড করার মতো তেমন একটা নাই আর। দর্শক বন্ধুরা, সবাই আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। জাপানের ইয়োকোহামা চায়না টাউন থেকে আপনাদেরকে আমি সবাইকে সাদর আমন্ত্রণ দিচ্ছি। তো দ্বিতীয় পর্বের যে ভিডিওটা, এটা আমার সাথে থাকেন। এখন আমি মোটামুটি চায়না টাউন যতটুকু এক্সপ্লোর করা যায় তাই করবো। কিন্তু এখানকার চায়না টাউনে ঢুকতে হলে আমি যখন ঢুকছি, তখন আপনার ট্রেন স্টেশন দিয়ে যখন নামলাম, ওইটা মেইন এন্ট্রেন্স, তা কোথায় মেইন এন্ট্রেন্স বা আপনার এক্সিট কোথায়, সেটা আমি নিজেও এখন তালগোল পাকায় ফেলাইছি, ঠিক আছে। এখান থেকে কোথা থেকে ঢোকা যায়, কোথা থেকে বের হওয়া যায়, সেটা মোটামুটি আপনি ঢোকার পরে একটা ইলিউশনের মধ্যে পুরে দেবেন। তো ঠিক আছে, আসেন আমি এখানকার কভার করে দেখাইতেছি যতটুকু পর্যন্ত পারা যায়। এই ক্রসিংটা ঢোকার পরে একটা চায়না টাউনের যে একটা গেট আছে লোগো সহ, সেখানে দেখতে পাবেন ওদের ল্যাঙ্গুয়েজে। আর এখানে ম্যাক্সিমামই যা আছে সবগুলাই আপনার এই বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, আর এক একটা রেস্টুরেন্টে উপচে পড়া ভিড়, এক এক ধরনের সিরিয়ালে ধরে লাইনে দাঁড়ায় তারপরে এখানে খাওয়া দাওয়া করতেছে, এমন একটা অবস্থা। আর মাঝে মধ্যে এখানে মানে আপনার খুব দামি দামি ব্র্যান্ডের গাড়িও দেখতে পাইতেছে। আমি কিছুক্ষণ আগে একটা রোলস রয়েলস দেখছিলাম। তো চলেন ভিতরের দিকে যাইতেছি। ফার্স্টেই দেখেন চাইনিজ ফুডের অনেক আইটেম দেখা যায়, বাট এগুলো অনেক দামি। অবশ্য বিভিন্ন ধরনের কোর্স আছে এখানে। যে চাইনিজের যে ট্রেডিশনাল যে কোর্স সেটা দেখতে পাচ্ছি এখানে। স্প্রিং রোল আছে, নানান ধরনের স্যুপ আছে, তারপরে নুডলস টাইপের আছে। কিন্তু এখানে খাবার দাবার আমার মনে হয় আপনার নেটওয়ার্ক, এই মোবাইল ফোনে যদি নেট না থাকে তাইলে এখানে সমস্যা, কারণ এখানে স্ক্যান করে প্রত্যেকটা জিনিসে আপনাদের চেক করতে হবে যে এখানে পর্ক আছে কিনা। এরা কিন্তু অনেক খাবারের মধ্যে পর্ক দেয়। আমি নিজেও একটা ধাঁধার মধ্যে পড়ে গেছি যে আসলে কি খাবো। আমার দেখে খাবারের অনেক ক্ষুধাল টাইপ লেগে গেছে অলরেডি। এখানে এখন দুপুর প্রায় 2টার মতো বাজে। এখানে অনেক ধরনের নানান ধরনের ড্রিঙ্কস দেখা যাইতেছে। আচ্ছা চলেন আমি সামনের দিকে দেখি। আমি যখন আবার খাওয়া দাওয়া কিছু একটা করবো, ওগুলো আমি নিয়ে আপনাদেরকে আমি আবার আর একটা রিভিউ দিতেছি যে কোন খাবারটা কিরকম বা ড্রিঙ্কস কিরকম। আচ্ছা, এখানে হাঁটতে হাঁটতে ম্যাক্সিমাম টাইমে আপনি দেখবেন যে হাতের রেখা, আমরা বাংলাদেশে হাত গণনা করে এরকম টাইপের। এই দেখেন এগুলো নিয়ে অনেকে আপনার এই যে ই করতেছে এবং খুব উচ্চ দামে, এগুলো একদম সর্বনিম্ন ১,০০০ থেকে ৫,০০০ করে। ওই যে হাতের রেখা, এবং ভিতরে দেখেন ভিতরে সবাই এই জ্যোতিষী টাইপের কোনো কিছু, সবাই এখানে মানে নিজের হাত দেখাইতেছে এবং অ্যাডভাইস নিতেছে আর কি, ঠিক আছে। তো এরাও এগুলোতে বিশ্বাস করে, এই কুসংস্কারে। তা আপনাদের কারো যদি এখানে আইসা যদি এগুলো করানো লাগে করতে পারেন, বাট এক্সপেন্সিভ। আচ্ছা, এখানে আবার দেখেন চাইনিজ স্পাইস টাইপের কিছু চাইনিজ মাল মশলা, যেগুলো খাবারের মধ্যে ইউজ করে। এই যে দেখেন, এই যে এখানেও আছে। আবার এখানেও দেখেন এই যে বাইরে, এটা চাইনিজ একদম খুবই ট্রেডিশনাল শপ আর কি। আবার এখানে যে ফাস্ট ফুড, চাইনিজ ফাস্ট ফুড আছে পুরা এরিয়াতে। আপনি দেখেন চাইনিজ ফুড। তো এখানে আবার ডিসপ্লে করে দেওয়া আছে, আপনার এই মেনুতে যা আছে আবার ডিসপ্লে করে দেওয়া আছে এবং প্রত্যেকটার মধ্যে দাম দেওয়া আছে। যদি কোনো কিছু ভালো লাগে আপনারা খাইতে পারেন। বাট আমার তেমন একটা ভক্তি উঠতেছে না, কারণ এখানে যতটুকু আমি জানি এবং যতটুকু যা দেখলাম আমি স্ক্যান করে, পর্কের আইটেম বেশি আছে। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে একটু মেনু দেখাইতেছি। পর্ক ছাড়াও কিছু ফুড আছে, যেমন এখানে স্টির ফ্রাইড বিফ বেল পেপার স্ট্রিপস, স্টির ফ্রাইড পর্ক, আসলে পর্ক ওটা নাই দেখাই। এখানে স্কুইড আছে, শ্রিম্প আছে, লার্জ শ্রিম্প আছে, ওগুলো 2300 ইয়েন, খুবই এক্সপেন্সিভ। আবার এখানে স্লাইস চিকেন আছে, মাস্টার্ড সিজামি কিছু এরকম কিছু ভেজিটেবল যারা লাইক করেন ওরকম কিছু আছে। অনথন এখানে পাওয়া যাইতেছে। আচ্ছা, ওখানে পর্ক দেখা যাইতেছে। আবার নিচে নুডলস টাইপের কোনো কিছু আছে। আচ্ছা, যদি হাঁটতে হাঁটতে টায়ার্ড হন তাহলে দেখবেন যে মাঝখানে আবার এরকম একটা, মনে করেন যে রেস্ট নেওয়ার একটা প্লেস, সবাই এখানে বসে বসে রেস্ট নিতেছে এবং খুব সুন্দর একটা স্তম্ভ টাইপের না কোনো কিছু এরকম ওদের ট্রেডিশনাল কোনো কিছু একটা, মানে এখানে ধরুন এখানে বিশ্রাম নিতেছে। তো ওইটার একটা পার্কও, খোলা পার্কও দেখা যাইতেছে। তো ওদিকে নাই যাই, সামনের দিকে যাই আমি, আরো একদম ভিতরের দিকে নিয়ে আমি দেখাইতেছি।
আবার এই মাসাজ সেন্টারও আছে, ঠিক আছে, বডি মাসাজ করতে হইলে। তো এখানে আমি একটু দামগুলো আপনাদের দেখাইতেছি। ফুট মাসাজ যেগুলো 30 মিনিটের জন্য 3300 আপনার ইয়েন, 60 মিনিটের জন্য 1 ঘন্টার জন্য 6600, মানে ডাবল। আর বডি যেটা আছে সেটাও অলমোস্ট সেম প্রাইস, 30 মিনিট 60 মিনিটের সেম প্রাইস। আর যেটা আছে অন্য একটা আছে যেটা ওটাকে কি বলতেছে, ওইটাতে রেস্ট ই নাই, আপনার এই ইংলিশে লেখা নেই। তো ওটা হচ্ছে আপনার 1 ঘন্টা মিনিমাম, 1 ঘন্টা 7700 পাউন্ড। আর 90 মিনিটে যেটা ওটা 11500 পাউন্ড। আর একটু সামনে আসলে আবার ভিয়েতনামি রেস্টুরেন্টে দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার ভিয়েতনামি রেস্টুরেন্ট। এখানে আবার ইংলিশ লেখা থাকে না, এখানে আবার কোনটার মধ্যে কি সেগুলো আবার মানে আপনার জানা খুবই মুশকিল। এই দেখেন এক একটা রেস্টুরেন্টের মধ্যে কত ভিড়, ভিয়েতনাম রেস্টুরেন্টের মধ্যে মানুষ সিরিয়াল ধরে, মানে লাইন ধরে দাঁড়ায় আছে খাবার নেওয়ার জন্য। আবার বাচ্চা কাচ্চাদের এন্টারটেনের মতো এখানে একটা ই করে রাখছে, পান্ডার মতো। আচ্ছা, একটু পর পর এই যে এরকম গেট দেখতে পারবেন, চায়না গেট যেটা আছে, চায়না টাউনের গেট এরকম। তো এক একটা গেটে আবার এক এক রকম। তো এখানে একটু ওল্ড মনে হইতেছে, পুরাতন। আর আমি যেহেতু দিনের বেলা আসছি, কিন্তু রাতের বেলা হইলে হয়তো বা এখানে আলো ঝিলমিলে একটা অন্যরকম একটা পরিবেশ হতো। এখান দিয়ে দেখাইতেছি, আসলে এখানে ভিতর দিয়ে দেখাইতেছি। আসলে প্রচন্ড রকমের ভিড় এখানে, প্রচন্ড এক একটা দোকানে প্রচন্ড রকমের ভিড়। আর প্রত্যেকটা দোকানে এখানে মানে যা বুঝতেছি শুরু থেকে শেষ পর্যন্ত 80% এরা এই রেস্টুরেন্ট দিয়ে কাভার করছে আর কি, ঠিক আছে। আর এটা একটু পুরাতন দেখতে মনে হইতেছে, এটা পুরাতন রেস্টুরেন্ট। এখানকারও ওই মানে অলমোস্ট একই আপনারই, কিন্তু আহ, খাবার দাবার 3000 5000 ইয়েন এক একটা কোর্স, যা বুঝতেছি। আবার এখানে যাদের এই ড্রিঙ্কস করার অভ্যাস আছে, ড্রিঙ্কসও আছে ওদের, এই চাইনিজ যেই হার্ড ড্রিঙ্কস বলেন, অ্যালকোহল বলেন, বা আমরা যেটা মদ বোধে এরকম। তবে আমার মনে হয় এখানকার আসলে আর খাবার দাবার যাই হোক, একটা ড্রিঙ্কস ট্রাই করা উচিত। আমি এখানে ড্রিঙ্কস নিয়ে আলাদাভাবে একটা ভিডিও করবো, এটা দেখেন যে ড্রিঙ্কসটা খাবো ওটা কিরকম হবে, প্রাইস কিরকম হবে সেটা আলাদাভাবে দেখেন। একটু সামনে আসলে আবার এদের এই দেখতে পারবেন, চাইনিজ ড্রেস ট্রেস দেখতে পারবেন। ওদের ট্রেডিশনাল অনেক কিছু এখানে আছে, এই যে হাতের পাঙ্খা টাঙ্খা হাবি যাবি অনেক কিছু। তো আমি এখান থেকে একটু শপিং করব, শপিং করে শেষ হলে আমি আবার ব্যাক করতেছি। আচ্ছা, এখানকার আরেকটা খুবই ফেমাস, খুবই আপনার এই পপুলার একটা ফুড আছে, এটা আপনার এই যে ফ্রুটের মতো কাঠের মধ্যে স্ট্রবেরি টাইপের, আবার আঙ্গুর টাইপের, এরকম কিছু টাইপের। তারপরও 400 টাকা, মানে এই সরি 400 ইয়েনের মতো দেখা যাইতেছে। আবার আইসক্রিম আছে 350। আমি আইসক্রিম তো অবশ্যই একটা খাবো, আমি দেখে নিই যে সবার আগে একটা আইসক্রিম খাই। এই যে দেখেন 400 ইয়েনের মতো। আমি যে গলিটা দিয়ে হাঁটতেছিলাম ওইটার একটু এন্ডের মধ্যে আসলে আবার আরেকটা পয়েন্ট দেখা দিতেছে। এখানে হাঁটা চলাটা খুবই মুশকিল, এতটা ভিড়। এই দিকটাতে আবার একটু বেশি উন্নত মনে হইতেছে। তো এখান দিয়ে আবার একটু ঘুরে দেখাতেছে আপনাদেরকে, দেখেন। এখানে আবার একটু জাপানের গোল্ড দেখা যাইতেছে, গোল্ড হাউস জাপান, ট্যাক্স ফ্রি আর কি। আর এখানে পেমেন্ট এই ভিসা কার্ড যদি থাকে তাহলে ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন, মাস্টার কার্ড অ্যাকসেপ্ট করে আর কি, যা দেখা দিতেছে। আর কি ঘুরে ফিরে আমি যা বুঝলাম ওগুলাই আপনার এই মানে খাবারের আইটেম বেশি, আর যে ওদের ট্রেডিশনাল যে ড্রিঙ্কস আছে ওগুলো বেশি আর কি। আবার একটু সামনে আসলে যে রান্না বাড়ার যে আপনার পট আছে, ফ্রাই প্যান আছে, এরকম কিছু। আর ওদের ওদের যে ট্রেডিশনাল যেভাবে ওরা রান্না বান্না করে ওরকম টাইপের কোনো কিছু, কিন্তু এগুলো মানে অত্যাধিক দাম, যা মনে হচ্ছে অত্যাধিক দাম। এগুলো মানে নর্মাল মানুষের অ্যাফোর্ড করার মতো তেমন একটা নাই আর কি। এর থেকে চায়নার থেকে কিনলে মনে হয় এগুলো আরো সস্তা পাওয়া যাবে। আবার যে এখানে আছে মেলামাইনের এরকম কোনো কিছু সেট আছে। তারপর এক একটা মানে সর্বনিম্ন দাম দেখা যাচ্ছে যে স্পুনের যে সেটটা, সেটা 350 ইয়েন। এক একটা বাটির এই যে দেখেন, আবার এই ইসের বাটি আছে, আমাদের জাপানি স্টাইলের বা চাইনিজ স্টাইলের বাটি আছে 980, 780, 980 পাউন্ড এরকমই। এখানে এগুলো আবার আর একটা দেখেন, ছোট একটা দেখা যাচ্ছে 1100। তো অত্যাধিক দাম আর কি। আর যেটা সত্য কথা, জাপানে কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা কান্ট্রি। এখানে মানে যারা আসবেন বাজেট বাজেট আপনাদেরকে অনেক বাড়ায় তারপর এখানে আসতে হবে। প্রত্যেকটা জিনিসই খাবার থেকে শুরু করে যাই কিনবেন খুবই এক্সপেন্সিভ। এখানে যারা বসবাস করে, অনেক বাঙালি ভাইদের সাথে আমার কথাবার্তা হয়েছে, এখানে দেখা যাচ্ছে স্যালারি দিবে অনেক হাই স্যালারি, লিগ্যাল যারা আছে, কিন্তু স্যালারি থেকে আপনার এখানকার ট্যাক্স, ইন্স্যুরেন্স, আবিজাবি অনেক কিছু কাটে আর কি, বেশি কাটে। আর এখানকার লাইফস্টাইল কিন্তু খুবই খুবই মনে করেন যে এক্সপেন্সিভ। আমি নিজে মানে আজকে 4 দিন ধরে আছি, নিজে এখানে দেখতাছি মানে আপনার এই যানবাহনের যে ভাড়াগুলা, এই ভাড়াগুলাতেই মনে করেন যে অনেক কিছু মানে অনেক টাকা কাইটে ফেলায়। অন্যান্য দেশের মতো না যে মানে একবার একটা পাস থাকে এটা দিয়ে আমি আপ ডাউন করতেছি। এখানে প্রত্যেকবার যাওয়ার সময় ভাড়া একরকম কাটে,
আসার সময় আবার সেম অ্যামাউন্টের কাটে, মানে আপ ডাউনের কোনো অপশন নাই এখানে। তো মানে জাপানে যারা আসবেন অবশ্যই বলতেছি যে মিনিমাম বাজেটে আসবেন না, এখানে আপনাদের হাইস্ট বাজেট করে মনে করেন যে নিয়ে আসবেন। কারণ এখানে কিছু দেখতে গেলেও আপনার মোটামুটি অনেক টাকা খরচ পড়বে আপনার যদি এখানে মানে গাড়ি ভাড়া দেন আর কি। তো বন্ধুরা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমি যতটুকু পারলাম আপনাদেরকে আমি দেখাইলাম। তবে আপনারা এখানে যদি কিছু নাও কিনেন তাহলে অবশ্যই আমি বলবো এখানে আসলে যদি জাপানে আসেন তাহলে এই সিটিটা অবশ্যই আপনারা মাস্ট একটা ভ্রমণ করবেন, ঠিক আছে? আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবেন।